আসসালামু আলাইকুম, আমি এস রাসেল। ভাসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। গত পর্বে আমরা দেখেছিলাম WooCommerceর যাবতীয় সেটিংগুলা। শুধুমাত্র সেখানে বাকি ছিল ইমেল কনফিগারেশনটা বাকি ছিল। আজকে আমরা দেখবো ইমেলটা কীভাবে কনফিগারেশন করতে হয়। চলুন তাহলে শুরু করা যাক। এটার জন্য আমাদের সি প্যানেলে চলে আসতে হবে। আমরা অলরেডি সি প্যানেলে চলে আসছি। এসে আমাদের ডোমেনের আন্ডারে একটা ইমেল ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা ইমেলে আসি। এখন আমরা একটা ইমেল ক্রিয়েট করব আমাদের ডোমেনের আন্ডারে। এখানে আসার পরে আমরা ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যে আমরা কোন ডোমেনের আন্ডারে ক্রিয়েট করতে যাচ্ছি, আমাদের ডোমেনটা ছিল সুলতানা ফ্যাশন, এটার আন্ডারে আমরা করতে যাচ্ছি। আমি এটার নামটা দিলাম info@sultanafashion.xyz। এটা হবে আমাদের ইমেল অ্যাড্রেসটা। ওকে, আমরা একটা পাসওয়ার্ড জেনারেট করি। পাসওয়ার্ড জেনারেট আমি বাই ডিফল্ট একটা নিয়ে নিই। এটা আমরা এখন কি করব, এই পাসওয়ার্ডটাকে কপি করে রাখবো। এখানে পাসওয়ার্ড নিলাম এবং এটা এখন জেনারেট করে আমি ইমেলটা নিব। ওকে, আমাদের এখানে এটা ক্রিয়েট হয়েছে। ওকে, আমাদের ইমেলটা এটার পাসওয়ার্ডটা এটা। এখন আমরা যখন আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসি, আমরা একটা এক্সটেনশন অ্যাড করেছিলাম SMTPর জন্য। এখন সেটার জন্য সেট আপ করতে হবে। সেট আপ করার জন্য আমার কিছু ইনফরমেশন এই সি প্যানেল থেকে আরও কিছু ইনফরমেশন আমাদের নিতে হবে। তার মধ্যে এখানে দেখেন ইমেলের পাশে আমাদের লেখা আছে কানেক্ট ডিভাইস। আমি এখানে ক্লিক করব। আমাদের এই ইনফরমেশনগুলো আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে প্লাগিংটা আছে, প্লাগিংটাই সেট আপ করতে হবে। সো চলুন তাহলে সেট আপ করি। আমরা প্লাগিনে আসবো। প্লাগিনে আসার পরে আমরা এখান দেবো আদার SMTP। দেন আমরা এখানে ফ্রম ইমেল এবং নামটা দিব। ফ্রম ইমেলটা আমি দিই এটা। আচ্ছা, মেলটা কোথা থেকে যাবে বা কোন ডোমেন থেকে যাবে বা নামটা কি, আমি সেই নামটা, ডিসপ্লে নামটা এখানে আমি দিয়ে দিলাম। ওকে, তারপরে SMTP হোস্ট। আমরা SMTP হোস্টটা আমাদের সি প্যানেল থেকে পেয়ে যাব। এই যে আমাদের মেল, এটা হলো আমাদের SMTP হোস্ট। এখানে দিলাম এর পোর্ট, একটা পোর্ট আছে। আমরা সি প্যানেলে যাই। সি প্যানেল যে এই যে 465, দিস ইজ দ্য পোর্ট। আমি এখানে দিলাম 465। এখান থেকে আমার সিলেক্ট করতে হবে। আমি SSLটা সিলেক্ট করব। তারপরে এখানে আমার কি করতে হবে, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। ওকে, চলে আসে আমার ইমেল অ্যাড্রেসটা এটা। আমি এখানে পেস্ট করে দিলাম। দেন আমার পাসওয়ার্ডটা দিতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে নিই এখানে আমি সেট আপটা করি। সো আমাদের মোটামুটি সব ধরনের সেট আপ কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা কি করব, এখানে এখন সেভ কানেকশন দিব। ওকে, সে বলতেছে তার সেটিংটা কমপ্লিট। এখন আমরা একটা টেস্ট করি আসলে এটা আমাদের কাজ করতেছে কিনা। সো আমি এখানে টেস্ট মেলে গেলাম। যাওয়ার পরে এখানে ফ্রম, কোথা থেকে মেলটা আসবে, এখান থেকে মেলটা আসবে। আমরা পাঠাবো কোথায়? আচ্ছা, আমার নিজের ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দেখি, smrassell@gmail.com। ওকে, আমরা একটা টেস্ট মেল দিই। টেস্ট মেল। ওকে, গ্রেট, ইমেলটা সাকসেসফুলি সেন্ড হয়েছে। আসলে এটা সেট আপ করার মূল কারণটা হলো, ইমেলটা যখন কোনো কাস্টমার আপনার ল্যান্ডিং পেজ থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার পরে কি হবে, কাস্টমারের কাছেও একটা মেল যাবে এবং আপনার যারা অ্যাডমিন থাকবেন আপনাদের কাছেও একটা ইমেল আসবে। দ্যাটস ওয়াই আমাদের এই ইমেলটা কনফিগারেশন করার দরকার হয়েছে। এবং ইমেলটা কনফিগারেশন করার জন্য যাবতীয় যেসব তথ্যটা দরকার হয় সেটা আমরা সি প্যানেল থেকে নিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। আর এ বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন। ওখানে আমরা সাধারণত সপ্তাহে 1 দিন 1 ঘন্টার জন্য একটা সেশন নিই। আমাদের কাছ থেকে যারা এই প্যাকেজটা বা প্রোডাক্টটা পারচেস করে তারা যদি ভিডিও টিউটোরিয়াল দেখার পরে কোনো কনফিউশন থাকে আমাদের সাথে ওখানে গুগল মিটে জয়েন করতে পারে। আমরা এটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি। বাট দিস ইজ নট ম্যান্ডেটরি। আমাদেরও যে আপনাদের এই গাইডলাইনটা দিতে হবে বিষয়টা তাও না, আমরা বাধ্য না। আমরা এখানে বলেছি আমরা
এখানে শুধুমাত্র ডকুমেন্টেশন এবং ভিডিও টিউটোরিয়াল দেবে, এবং আপনার ওয়ার্ডপ্রেস সম্পর্কে ধারণা থাকতে হবে, আপনাকে দেখে দেখে এটা জানতে হবে। তারপরেও বিশেষ সুবিধার থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি। সো আপনারা কেউ যদি মনে করেন চ্যানেলে যুক্ত হতে পারেন। আমরা চ্যানেলে প্রত্যেক সপ্তাহে কোন দিনে এটা বা কখন আমাদের সেশনটা হবে আমরা ওখানে দিয়ে দিই। সো আপনারা চ্যানেলে যুক্ত হয়ে নিতে পারেন। থ্যাংক ইউ।